আসসালামু আলাইকুম আপুরা। দেখো এখানে একটা কেক মানে দুইটা কেক অর্ডার দিছিলাম, চকলেট কেক টাফ কেক আর কি। পরে দুইটা কেকই আইসা পড়ছে। কেক গিনি খাইতে তেমনটা ভালো না লাগলো, মোটামুটি চলে আর কি। কেক গুলো মজাই ছিল কিন্তু আর কি অনেক মজা ছিল না, এটাই আর কি। পরে কেক গুলো মনে করে যে আনছি, পরে বৈশা খাইছি, মানে পেজের মধ্যে দেখাইছিল বাটিগুলো অন্যরকম, পরে দিছে আবার অন্যরকম আর কি। খুব ছোট্ট আর কি, দাম হিসাবে কেকের এটা খুবই ছোট ছিল এই আর কি। পরে মনটা আর কি ভালো লাগে নাই মানুষের এই জিনিসটা দেখা, যে দেখায় একটা দেয় আর একটা কেন, এটাই আর কি ভাবি। আর এটা ভাবতে ভাবতে মনটা খুবই খারাপ ছিল, এই জন্য আর কি কোন রকম টেস্ট করলাম আমি। পরে সবারে ওদেরকে ভাগ করে করে কেকটা দিলাম খাওয়ার জন্য, যে খাইয়া দেখো কেমন লাগছে। আমি তো উপরের থেকে একটু চকলেট খাইছি, আর বেশিরভাগই আর কি সুগারটা বেশি ব্যবহার হয়ে জায়গা। আমি মনে করি ব্যালেন্স অনুযায়ী যদি মনে করো কেকের মধ্যে মিষ্টিটা দেয়, তাই দেখা যায় ওই কেকটা খাইতে অসাধারণ লাগে। আর আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে বক্স গুলো দেখায় একটা, মনে করো দেয় আর একটা, এই জন্য আর কি খারাপ লাগে আর কি। মনে অনেক কষ্ট লাগে যে মানুষ যে কিভাবে কিভাবে মানুষ মনে করে এত বেইমানি করে আর কিসের জন্য করে এটাই বুঝি না। এই জন্য আর কি মনটা আমার অনেক খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরে এখানে আবার দেখো আর একটা কি হয়েছে। এখানে ছেলেরে দিয়া ওই যে কেক তো আইছে, সাথে আবার ছেলে আবার ফুচকা নিয়ে আসছিল আমাদের এক চীনা দোকান থেকে। তার ফুচকাগুলো সবসময় যাইয়া খাই, অনেক মজা হয়, কিন্তু আজকে বাড়িতে নিয়ে আইছে ফুচকাগুলো একটুও মজা ছিল না। মনে করো টক 3 পদের দিছে, কিন্তু এক পদের টকটাই ভালো হয়েছে, 2 পদের টকটা একেবারে বাজে ছিল। ফুচকার মধ্যে কেমন জানি একটা গন্ধ আসে, ধুমা আকাশটা। তারপরে যে যে মশলাটা মাখায় দিছে, ঘুমনি আলু পেঁয়াজ গুলো মনে করো লাগে কি একটা বড় বড় পিস করে মনে করো কাইটা দিছে, যে মুখে বাজে এরকম অবস্থা। এটা আমার নানির বাড়ির সামনে, মনে করো যখনই নানির বাড়ি যাই তখনই মনে করো মামারা নিয়ে আসে, অনেক মজা লাগে। লাগে কি এরা মুখ চিন্না মনে করো জিনিস বিক্রি করে, কারণ তখন লাগে কি অনেক স্পেশাল করে বানায় দেয়। আবার আমরা যখন যাইয়া খাইতে বসি ওইখানে দোকানে, তখনও মনে করো অনেক মজা লাগে। কিন্তু মাছটা আনছি পরে একটুও মজা হয় না ফুচকাগুলো। পরে কি করব, পরে আমার মেয়ের জোর করে করে মনে করো খাওয়াই দিলাম, মেয়ে তো খাইবই না। আমার বয়সটা শুই না মনে হয় ভাবতাছো আজ আপুর বয়সটা কেমন জানি আজকে। আমি বললাম না 2 দিন যায় না 3 দিন, একদিন ভালো থাকি, মাঝখানে 3 দিনের দিন এমন ঠান্ডা লাগিয়া যায়, কেন যে আমার এরকম হয় জানি না। কিন্তু আমার প্রচুর মনে করো ঘামায়, যখন রান্না বান্না করতে যাই তখন